আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন অবস্থান করেছি যশোর জেলা চৌরমনকাটি ইউনিয়ন একটা সিম ক্ষেতের ভিতরে। দেখেন এই সিম ক্ষেতটাই ভাই সিম ক্ষেতে সার দিচ্ছে। চলেন তার সাথে কথা বলি, দেখি তার এইরকম সিম ক্ষেত তৈরি করার পিছনে কি রহস্য আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই সিম ক্ষেতটা কি আপনার? হ্যাঁ ভাই, আমার। ভাই এই সিম ক্ষেতে তো দেখছি আপনার প্রচুর পরিমাণ সিম এবং ফুল, আরও অনেক জালি হয়েছে দেখতে পাচ্তেছি আমরা। আর আপনার এই যে এরকম অবস্থা, আর মাঠে তো আরও সিম আছে, কিন্তু তাদের তো এরকম সিম আসেনি এবং ফুল জালি এরকম আসেনি এরকম গরমের ভিতরে। তা আপনি কি তেল, কীটনাশক, কি সার এবং পরিচর্যা কি করেন, একটু দর্শকের উদ্দেশ্যে বলেন তো। অবশ্যই আমি পরিচর্যা করি, কিন্তু ফল দেওয়ার মালিক তো আল্লাহ। আসলে এর ফলের মালিক আমি না, বা আল্লাহ দিয়েছে, এটাই সব থেকে হ্যাঁ, বড় এইটাই কথা। তো অবশ্যই যে তবে দেওয়ার মালিক আল্লাহ। একটা পরিচর্যা অবশ্যই আছে আমার। সকালবেলায় আমি দুটো তিনটা টিপস মেনে চলি। সকালবেলায় নিয়ের অবস্থায় আমি কিন্তু বইতে আসি, এবং বাগলো আছে, বাগলো দিয়ে আমি পচা ফুলটা ঝেড়ে ফেলাই দিই। দিলে নিয়ের কি হয়, অবস্থায় এই যে দেখেন, এই যে সিমের পাশায় যে পচা ফুলটা আছে, এই ফুলটা যখন পড়ে যায়, সিমটা কিন্তু আর পচা লাগে না, তখন ফলটা ভালো হয়। হুম। তো এইভাবে পরিচর্যা করি, এবং সপ্তাহে 2 বার আমি স্প্রে করি, ভালো একটা ওষুধ দিয়ে স্প্রে করি। এইভাবে আমি পরিচর্যা করি। এই আপনার গত বৃহস্পতিবারে আমি এই 7 কাঠা ভুঁই থেকে কিন্তু 3 থেকে 3.5 মণ সিম পেয়েছি। তো এই তিন যে দেখতে পাচ্ছেন, আমি যে কিছু সার আনছি, আমি এই সারগুলো আসলে এই সিম তোলার পরে আমি এই ভুঁইতে আমি ছিটাই দিচ্ছি। ও, আপনি কেননা এই কীটনাশক ব্যবহার করেন? কি কীটনাশক ব্যবহার করেন? এটা তো আসলে সিমের জন্য একটু ভালো তেলের প্রয়োজন হয়। তো আমি ওই সিনজেন্টার যে কোম্পানি আছে, বা যে দোকান আমাদের আছে, ওখান থেকেই আমি তার পরামর্শ অনুযায়ী বিষ তেল নিয়ে আসি, নিজের মতো করে নিয়ে আসি না। আচ্ছা, সেই তেল কি কি তেল ব্যবহার করেন আপনি এতে? এটা আসলে আমি ওই আপনার ফেন্সিড ধরনের একটা বিষ তেল আছে, আমি ওইটা ব্যবহার করি। এবং গাছ যখন অতিরিক্ত ঝাঁপাই যায়, তো আমি এই জায়গায় আসলে ওই স্কোরের সাথে লাটিপো মিক্সড করে এটাকে আমি ব্যবহার করি, তাহলে কিন্তু গাছটা বেশি ঝাঁপায় না, এবং ফুল ফল ভালো হয়। আর কিছু পাতা ব্যবহার করেন কি এতে? পাতা আমি ওই যে ল্যাপিং জাতীয় একটা পাতা হ্যাফিং? আছে, হ্যাপিং, আমি ওইটা একটু ব্যবহার করি। এটা খুব ভালো মানের একটা ওষুধ, তা আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন আপনাদের সিম আর ক্ষেতে। এই সেচ দেওয়ার পদ্ধতি কি ভাই আপনার সিমে? সেচ দেওয়ার পদ্ধতি, এই যে ভিতরে যে বেড করা আছে, এই বেডের ভিতরেই কিন্তু পানি ভরে দিই। আর এই কিছু করা লাগে না, এটা বেডের দিলেই সম্ভব। বেডের ভিতরে পানি ভরে দিয়ে এবার কি এইটাকে আপনার সেচ দেখি যে অনেকজন ওই গামলা হোক বাটি হোক এই যে সেচে দেয়, এইভাবে কি দেন আপনি? না, ওইভাবে দেওয়ার প্রয়োজন হয় কখন, যখন আমার বেডটা উঁচু থাকে ওই সময়। কিন্তু আমার বেডটা উঁচু না, যে বেড যেভাবে আছে এটাতে সেচে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবেই দেওয়া যায়। ও, তাহলে এটা আপনার উঁচু জায়গা, যার কারণে যদি পানিও বেশি হয়, বৃষ্টি হয়, তাহলে আপনার পানি বাঁধে না। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন একজন অভিজ্ঞ কৃষক সিম চাষির কাছে তার সিমের রহস্য, দেখতে পারলেন যে কতটা পরিমাণ তার গাছে ফুল এবং ফল এসেছে। দেখেন সে কিছুদিন আগেও 3 থেকে 3.5 মণ সিম তুলেছে জমি থেকে। তো আশা করা যায় এই সপ্তাহেও সে সেরকমই চলবে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা বাজায় রাখবেন। এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্সের আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন আপনারা সবাই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।